হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেয়ার করতে আসলাম জার্মানি ঘুরে বেড়ানোর লাস্ট ভিডিও। এটা আছে জার্মানির 4th দিনের ভিডিও। তো ওই দিন বাসায় রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। হাজব্যান্ড বলতেছে আজকে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করো বাগনি এবং জামার জন্য, সবার জন্য। তো বাগনি সব কিছু রেডি করে দিয়েছে, আমি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। তো বাচ্চারা খেয়ে নিল। এদিকে বাচ্চারা খাওয়ার পর আমরাও খেয়ে নেই। এবং এদিকে আমার ছোটো মেয়েও আসলে বিরিয়ানি খাচ্ছে না, ও কারণে সবসময় ঝামেলা করে রুটি মাংস খেয়েছে। আমার হাজব্যান্ড এবং বাগনির জামাই আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। খাওয়ার পর আমরা রেডি হয়ে চলে গেলাম বাইরে। এবং ওই দিন আমরা ঘুরে বেড়াই। ওরা যে সিটিতে থাকে সেই সিটি জার্মানির কোডবাস। তো এটা আছে ওদের বাসার বাইরের জায়গা, বাইরের অংশ। খুবই খোলামেলা এবং সৌন্দর্য, এবং এখানে জার্মান লোকই সবাই থাকে, কোনো বাঙালি ফ্যামিলি নেই। তো আমাদের গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে। এবং জার্মানিতে আমরা যতদিন বেড়াই ততদিন আমরা আসলে রেন্টের গাড়ি বেরিয়েছি। আমার হাজব্যান্ড নিজে গাড়ি ড্রাইভ করছে, রেন্টের কার থেকে নিয়েছিল। এবং সেখানে অনেক লং ড্রাইভ করা হয়। তো তারপর আমরা ঘুরতে চলে যাই। এটা হচ্ছে একটা কয়লা খনি, যেটা আসলে কয়লা খনি থেকে লেক বানিয়েছে। এবং সেই লেকের পানি কিন্তু নদী থেকে নিয়ে এসে এটা পুরো ভরাট করছে। তো সেই জায়গা আমরা দেখতে চলে গেলাম সবাই মিলে। খুবই সুন্দর একটা জায়গা। ওরা যে সিটিতে থাকে সেই সিটিতে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই। এটা হচ্ছে কোডবাস এবং জায়গাটা অনেক সুন্দর খোলামেলা। এবং জায়গাটা হচ্ছে একটা কয়লা খনি। কয়লা খনি থেকে সেটা আস্তে আস্তে লেক হয়ে গেছে কয়লা উঠাতে। তো দেখেন গাছপালা, গাছ আছে কিন্তু পাতা নেই, সবুজ কম ছিল তখন, মার্চের লাস্ট পর্যায়ে। তো তখন আস্তে আস্তে আসলে গাছের পাতা গজাচ্ছে, কিন্তু পাতা ছিল না। এবং এত ওপেন এরিয়া, খোলামেলা জায়গা, মানুষজন দেখা যায় না। তো আমরা সেই জায়গায় একটু ঘুরে দেখলাম। ওইটা হচ্ছে ওদের বাসা থেকে পাশেই। দেখেন এই জায়গাটা হচ্ছে কয়লা খনি। বাচ্চারা একটু দৌড়ালো খোলা ওপেন এরিয়া দেখে। আর এত ঠান্ডা ছিল, আমি একটু ছবি ভিডিও করছিলাম। এই জ্যাকেটটা খুলে কিন্তু এত ঠান্ডা লাগতেছে। আর আমার ছোটো মেয়েতে এত দুষ্টামি করছে, ওর জন্য কোনো কথাই বলা যাচ্ছে না। ও যে জায়গায় যায় সেই জায়গাতে দুষ্টামি কান্না শুরু করে দেয়। আসলে অনেক কষ্ট হয় ওদেরকে নিয়ে বেড়ানো, তারপরও বেরিয়েছে, কী করব। তো তারপর আমরা সেখানে একটু দাঁড়িয়ে সেখানকার ভিউ দেখে ছবি ভিডিও করে নিলাম। ওরা সবাই গাড়িতে উঠে গেছে। তারপর আমি বাবুকে নিয়ে একটু ছবি ভিডিও করলাম। জায়গাটা একটু সুন্দর ছিল, সিটির জায়গা। এখানে একটু ছবি ভিডিও করলাম। এই জায়গাটা অনেক সুন্দর ওপেন এরিয়া, আসলে খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য। বাগনি ভিডিও করতেছে, ছবি ওঠাচ্ছে। ওদের সাথে আসলে অনেক সুন্দর একটা সময় কাটছে, খুব ভালো লাগছে। তো সুন্দর একটা মেমোরি আসলে ওদের সাথে রয়ে গেছে, সেগুলো আসলে শেয়ার করা। এই ফুলের নামটা গিয়ে দেখেন, হলুদ, অনেক সুন্দর লাগতেছে। তো সেখানে অনেক ছবি করছি, ভিডিও করছি। ও আমার ছবি ভিডিও করে দিতেছে বাগনি। এবং সবাই গাড়িতে উঠে গেছে, আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা একটু ছবি করতেছি, ভিডিও করতেছি। তারপর গাড়ি এসে গেল, আমরা দুজন ছবি ভিডিও করে তারপর গাড়িতে উঠে গেলাম। এখন অন্য জায়গায় যাব। এটা আছে কোডবাস সিটি। পুরো দেখে দেখে যাচ্ছি গাড়িতে। কোথায় যাব আসলে আমাদের কোনো ইয়া নেই, নির্দিষ্ট নেই, দেখে দেখেই যাচ্ছি। এই জায়গাটা আসলে সুন্দর, ওরা যে সিটিতে দেখে অনেক সুন্দর। পাশে সব কিছু আছে। এটা হচ্ছে জার্মানি কোডবাস। তো তারপর সেটা আমরা দেখে দেখে যাই। এখানকার বাড়ি ঘর, ফ্ল্যাট, বিল্ডিং আসলে অন্যরকম। ওরা যে জায়গাতে থাকে সে জায়গা অন্যরকমের। সব জার্মান লোক থাকে এবং ওরা সবাই জার্মানি কথাই কথা বলে। ও আসলে এখনো শিখেনি, শিখতেছে। বেশি দিন হয়নি, গেছে 7 মাস। তো শিখতেছে জার্মান ভাষা। আসলে ইউরোপে আপনি যে জায়গাতে যান, আপনার ওদের ভাষায় কথা বলতে হবে এবং ওদের ভাষায় শিখতে হবে। ইংলিশটা কম চলো এখানে।
তারপর গাড়িটা আমরা পার্কিং করে এই জায়গাতে নেমে আসি, একটা মলে যাব। এখানে দেখেন এই ফুলগুলো আসলে অটোমেটিকই উঠতেছে, যখন স্নোটা বন্ধ হয়ে যায় তখন এইরকম সবুজ ঘাস ফুল এমনিতে উঠে, আর এগুলো আসলে প্ল্যান করছে ওরা। তো সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি একটু ছবি ভিডিও করে দিকে একটু সময় লাগে, আমি পিছনে থাকি, আর ওরা সবাই আগে আগে চলে যাচ্ছে। ওদেরকেই আমি ভিডিও করতেছি, ওরা আসলে আমার কোনো ছবি ভিডিও বেশি করে দেয় না, ওরা সামনে থেকে আর আমি পিছন থেকে সব কিছু ভিডিও করি। ফুলগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, সন্ধ্যা আসলে তখন 8টা বেজে যায়, এইরকম টাইম ছিল। ইউরোপে তো 9টা 10টার দিকে সন্ধ্যা হয় এই জায়গাতে। তো আমরা যখন ছিলাম তো এখন 7টা 8টার দিকে সন্ধ্যা হতো, 8টার দিকে সন্ধ্যা হতো। তো একটা মলে যাচ্ছি, অনেক ঠান্ডা লাগতেছে, বাচ্চারা একটু কিছু খেলবে বলতেছে, সেখানে গিয়ে মলের মধ্যে একটু খেলাধুলা করে। 7 ডিগ্রি 8 ডিগ্রি এইরকম, হাতও বরফ হয়ে যায় একদম। আমি কিছু কিছু ভয়েস দিচ্ছি এবং কিছু কিছু সেখানের ভিউর সাথে অরিজিনাল ভয়েস রয়ে গেছে। আসলে সেখানকার ওয়েদার সব কিছু বোঝার জন্য, সেই ফিলটা করার জন্য অনেক কিছু আমি মিউট করিনি। তো তারপর আমরা এই মলে চলে আসলাম। মলে ঘুরতে ঘুরতে দেখলাম আসলে মল বন্ধ হয়ে যাচ্ছে, এখানকার 8টার দিকে মল বন্ধ হয়ে যায় এবং কোনো ফুড কোর্ট এরিয়া নেই, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো বাচ্চারা একটা খেলার রাইডস পায়, সেখানে একটু খেলাধুলা করে তারপর আবার সেখান থেকে বেরিয়ে আসে। ওদের খেলা শেষ এবং আমরা মল দেখতে দেখতে বেরিয়ে আসি। মলটা ভালোই বড় ছিল, কিন্তু সব কিছু সব বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কিছু কেনা হয়নি। তো সেখান থেকে আমরা বের হয়ে বাইরে চলে যাই খাবার জন্য। আসলে বাইরে বেড়াতে আসলে কে যেতে হয়, না হলে ওদের বাইরে আসা সার্থক হয় না, এবং বেড়াতে বেড়াতেই বাচ্চাদের ক্ষুধা লেগে যায়। তারপর আমরা ম্যাকডোনাল্ডসে গিয়ে খাবার খেয়ে নিই। এটা ছিল বার্গার, সবার জন্য বার্গার অর্ডার করা হয়। তো বার্গার খাওয়ার পর আমরা চলে যাই বাসায় যাওয়ার আগে আমরা একটা সুপার মার্কেটে যাই কিছু শপিং করার জন্য। আমার হাজব্যান্ড বলতেছে ওদের জন্য কিছু শপিং করবে, এমনি জাস্ট গ্রোসারি শপিং। কিন্তু বাগনি আমাদের সাথে ছিল এবং বাচ্চাদের গাড়িতে রেখে আসছি, কিন্তু ও আসলে কিছুই নিতে চাচ্ছে না, কেউ বলতেছে সব কিছু আসে বাসায় এবং এটা দরকার নেই ওটা দরকার না। তো আমার হাজব্যান্ড এবং আমি আর বাগনি ছিল, আমরা 3জন মিলে অনেক কিছু দেখার পর কিছু কিছু জিনিস চয়েস করলো, সেটা নিয়ে আমরা বাসায় চলে যাই। এটা ছিল জার্মানি থেকে যাওয়ার আগের দিনের ভিডিও, শেষ ভিডিও ঘুরে বেড়ানো। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তারপর আমরা জার্মানি থেকে পরের দিন ফ্রান্স চলে যাই। এটা জার্মানি ঘুরে বেড়ানোর লাস্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, ওকে টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।